আমার কামলি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রোজার মধ্যে একটা ইখলাস। কি ইখলাস? ইখলাসটা কি? আপনার সামনে ইফতার আছে, আপনার ঘরে পানি আছে, আপনার ঘরে রকমারি খাবার আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। আপনি খাচ্ছেন না কেন? আপনি খাচ্ছেন না একটা মাত্র কারণ, আপনি আল্লাহকে ভয় করেন, ঠিক কিনা? আপনি যখন ওয়াশরুমে প্রবেশ করেছেন কিংবা কোনো পুকুরের মধ্যে গোসল করবার জন্য গেছেন, সেই সময় যদি আপনি ডুব দিয়ে পানি পান করে নেন, কিংবা আপনার ওয়াশরুমে বাথরুমে আপনি নির্জনে পানি পান করে নেন, কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, কিন্তু আমার মওলা দেখবেন। সেই বই আপনি এই পানি পান করছেন না, খাবার খাচ্ছেন না। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আদম সন্তানের আমলকে বহুগুণে বৃদ্ধি করি, ইল্লা সাওম, রোজা নয়, রোজা ব্যতীত। কেন? আস-সাওমু লি, রোজা শুধুমাত্র আমি আল্লাহর জন্য, রোজা শুধুমাত্র আমি আল্লাহর জন্য। ওয়া আনা আজিজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে কুদরতি হাতেই প্রদান করব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, একটা দেশের প্রধানমন্ত্রী যদি কোন একজন দেশের নাগরিককে পুরস্কার দেয়, আমরা মনে করি পুরস্কারটা হবে বিশাল, কারণ আমার দেশের প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিচ্ছেন, আর আমার আল্লাহ তো সকল রাজাদের মহারাজা, তিনার দেওয়াটা কেমন হবে? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং এই যে মুফাজ্জিনে কিরামদেরকে সম্মান জানানোর জন্য নিজের পকেট থেকে ইচ্ছা করলে এই টাকা পরিবার পরিজনের জন্য খরচ করতে পারতেন, ইচ্ছে করলে নিজের জন্য খরচ করতে পারতেন। সেই টাকা নিজের জন্য খরচ না করে, পরিবার পরিজনের জন্য খরচ না করে, আপনি যে আল্লাহর রাস্তায় খরচ করছেন, কাল কিয়ামতের ময়দানে রব্বে কায়নাত থেকে কথা বলতে পারবেন, আল্লাহ শুধুমাত্র তোমাকে খুশি করবার জন্য, শুধু তোমাকে খুশি করবার জন্য এই পকেটের টাকা তোমার রাস্তায় দান করেছিলাম। আমার আল্লাহ বলে, বান্দা তোমার কথা এবং তোমার দিন এক আছে বান্দা, এই জন্য এই রোজার প্রতিদান আমি আল্লাহ কুদরতি হাতেই তোমাকে প্রদান করবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি কুদরতি হাতে প্রদান করেন, দেওয়াটা কত বিশাল হবে একটু করে চিন্তা করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত থেকে আমাদেরকে পুরস্কার নেওয়ার তৌফিক দান করুন, আমিন বলে। ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, যে ব্যক্তি রমজানের মুবারক মাসে কিয়ামুল লাইল করবে, এই যে তারাবির নামাজ পড়ছে, এটা কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ, এটা কিয়ামুল লাইল। আল্লাহর হাবিব সরওয়ারে কাওনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এই কিয়ামুল লাইল, এই রোজা, এই তারাবি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আপনার পক্ষ হয়ে। ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ। আমার নবী বলেন, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আসসিয়াম ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু তুআমা ওয়াস শাহাওয়াতা বিন-নাহার। আল্লাহ, তোমার বান্দার জন্য, তোমার বান্দার সামনে বৈধ খাবার সামনে ছিল, হালাল রুজি করা তোমার বান্দার উপার্জন দিয়ে ক্রয় করা রিজিক তোমার বান্দার সামনে ছিল, কিন্তু আমি খেতে দিই নাই, আমি রোজা খেতে দিই নাই। যখন খাবার জন্য তার মন চেয়েছে, আমি বারবার বলেছি, খবরদার খবরদার, তুমি রোজাদার। সুবহানাল্লাহ, ঠিক না? আমাদের অন্তরে এই ধরনের একটা ভয় আসে কি আসে না? এটার নাম নফস মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকে ওই মালউন ইবলিস শয়তানকে বন্দী করে রেখেছেন, শিকল দিয়ে বন্দী করে রেখেছেন। এই জন্য মনের মধ্যে পরচনা আসে না, কুপরচনা আসে না, অন্তরে সদা সর্বদা মনের মধ্যে ভালোটাই আসে, ভালোটাই আসে, ভালোটাই আসে। এই জন্য খারাপ কাজ করতে চায় না। মাহে রমাদানুল মুবারকে রোজা বলবো, আল্লাহ মানে তোমার বান্দাকে পানাহার থেকে বিরত রেখেছিলাম, ওয়াসসাহাওয়াতা, ঘরের মধ্যে বৈধ স্ত্রী ছিল, কিন্তু তোমার বান্দার মনও চেয়েছে, কিন্তু আমি রোজা তোমার বান্দাকে বিরত রেখেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন ফাশাফিনি, তোমার বান্দার হক আমার সুপারিশ কবুল করো।
ফাশাফিনি ফিহি, তোমার বান্দার হক আমার এই সুপারিশ কবুল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার রোজা, আমি তোমাকে অবকাশ দিলাম যারা তোমাকে সম্মানিত করেছিল দুনিয়ার জমিনে। অন্যান্য বান্দারা হিসাবের মধ্যে ব্যস্ত থাকবে, আর রোজাদার এই বান্দাগুলোকে হাত ধরে ধরে তুমি জান্নাতে নিয়ে যাও। ওয়ায়াকুলুল কুরআন, আগামীকাল যে পবিত্র কুরআনুল কারীমের খতম এখানে সম্পন্ন হবে, সেই কুরআন দাঁড়িয়ে যাবে আমার আল্লাহর দরবারে। মানাতুহুন নওম, আল্লাহ তোমার বান্দাকে ঘুমাতে দেয় নাই, সারাদিন ক্লান্ত শরীরে তোমার বান্দা রোজা রেখেছে। আল্লাহ ইফতার করবার পরে তোমার বান্দার শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, একেবারে দঈফ হয়ে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু আমি তারাবির নামাজ, আমি কুরআন তোমার বান্দা আমাকে শোনার জন্য, তোমার বান্দা কুরআন পড়তে পারে না, আল্লাহ আমি কুরআনকে শুনবার জন্য হাফেজুল কুরআনের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ কুরআনুল কারীমের তিলাওয়াতের মধ্য দিয়ে নামাজে তারাবি আদায় করবার জন্য তোমার বান্দা অনেক কম দাঁড়িয়েছিল। ইয়া আল্লাহ রাতের বেলায় তাকে ঘুমাতে দেই নাই, ফাশাফিনি ফিহি, আল্লাহ ওই বান্দার হক আমার সুপারিশ কবুল করো। তখন রব্বুল আলামিন বললেন, ফায়ুশাফাআত, আমার আল্লাহ বলবে উভয়কে আমার আল্লাহ অবকাশ দিয়ে দিবেন। ও রমজান তোমাকে অবকাশ দিলাম, ও কুরআন তোমাকে অবকাশ দিলাম, যারা যারা তোমাদেরকে সম্মান করেছে তাদের হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। প্যারে হাজিরিন, কত বড় ভাগ্যবান আমরা। এই জন্য তো আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একদিক দিয়ে আমাদের জন্য বড় কল্যাণকর, আবার এই মাহে রমাদানুল মুবারকের রোজা পাওয়ার পরে যারা নিজেদের জীবনের গুনাহ মাফ করাতে পারে না, তাদের চাইতে হতভাগা আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। আমার কামলিওয়ালা রাসূল জিনার শরীর মুবারক থেকে রক্ত বের করেছিল ওই তাইফের ময়দানে, কিন্তু তাইফবাসীর জন্য আমার নবী বদদোয়া করেন নাই। কিন্তু মাহে রমাদানুল মুবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে দাঁড়ালেন, বললেন, প্রথম মিম্বর শরীফের প্রথম সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না আপনি তিনটি সিঁড়ির মধ্যে পা মোবারক রাখবার সময় আমিন আমিন বলেছেন, তার হিতু তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফি আল মুযনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমি যখন মিম্বর শরীফে পা রাখতেছিলাম, পা মোবারক রাখতেছিলাম, তখন জিবরিল আমিন তশরীফ এনেছেন, আর জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম মুবারক শোনার পরেও আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ল না। আমি বলে দিলাম আমিন। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলে। এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের শ্রদ্ধেয় মুতাওয়াল্লি মহোদয় সহ সবাইকে হৃদয়ের গভীর থেকে এই জন্য মোবারকবাদ জানাচ্ছি। আজানের পূর্ব আমার কামলিওয়ালা নবীর উপর দরুদ পড়া হয়েছে, ঠিক না? কথা বলবেন না, ঠিক না? দরুদ পড়া হয়েছে, যে দরুদটি না পড়লে আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন বলেছেন, যে ব্যক্তি আপনার নাম মুবারক শুনলো, আপনার উপর দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ বললেন আমিন। তাহলে চিন্তা করে দেখুন, রাসূলের উপর দরুদ না পাঠ করে ব্যক্তি কত বড় অপরাধী, কত বড় অপরাধী। আল্লাহ এবং রাসূলের সামনে কথা বলেন, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে যখন আপনি পা মোবারক রেখেছেন, তখন আপনি আমিন বলেছেন, তার কারণটা কি? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, জিবরিল আমিন আমাকে বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারক পেল কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বলে দিলাম আমিন। চিন্তা করে দেখুন, এই রমজানুল মুবারক কত বড় আমাদের জন্য ফজিলতপূর্ণ, কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় আমাদের জন্য আহমিয়ত ওয়ালা রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসে নিশি রাত্রিতে গতকাল তাহাজ্জুদের টাইমে আমাদের শ্রদ্ধেয় মেম্বার মহোদয়কে ফোন দিলাম, বলে হুজুর এই মুহূর্তে তাহাজ্জুদের নামাজ আদায় করে মসজিদের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। অন্য মাসে ফোন দিলে এই ধরনের হয়তো আওয়াজ পেতাম না। রমাদানুল মুবারক এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে সাহারি গ্রহণের জন্য যখন আপনি উঠলেন, 5 মিনিট আগে উঠলে, 10 মিনিট আগে উঠলে, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ হলো পড়া আপনার জন্য সহজ। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এটা শাহরুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের মাস এই রমাদানুল মুবারক। আর ওই তাহাজ্জুদের টাইমে যখন বান্দা দোয়া করেন, 2 টাইমে বান্দার দোয়া বেশি বেশি কবুল হয়। সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক আছে, আল্লাহর নবী থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হয়? আমার নবী বলেন 2 টাইমে।
একটি হচ্ছে ইন্দা বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে বান্দা যখন যে দোয়াই করে বান্দা, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখানে সংক্ষেপে আরেকটা মশালা বলে ফেলি, জানাজার নামাজ এটাও কিন্তু ফরজ। জানাজার নামাজ কি? আরো জোরে বলে। জানাজার নামাজ এটা কি দোয়া না নামাজ? নামাজ। এটা ফরজ। ফরজ দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইন মানে সবার উপর অপরিহার্য, আর ফরজে কেফায়া মানে এলাকার পক্ষ থেকে কয়েকজন আদায় করলে জিম্মাদারি আদায় হয়ে যাবে। প্যারে হাজিরিন, এই জন্য জানাজার নামাজ এটা ফরজে কেফায়া, এটা ফরজ নামাজ। ওই জানাজার নামাজের পরে যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, তখন অশ্রু সিক্ত নয়নে যখন বান্দা আমিন আমিন বলেন, ওই দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। ইনদা বাবা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া বেশি কবুল হয়। আরেকটি হচ্ছে ওয়াইন্দা জুফিল লাইল, আরেকটি হচ্ছে নিশিরাতে। কোন রাতে? নিশিরাতে, তাহাজ্জুদের টাইমে চোখের পানি ছেড়ে, আল্লাহ বাবা গুনাহ করেছে, সন্তান জানে না সন্তান গুনাহ করেছে, মা বাবা জানে না, স্বামী গুনাহ করেছে স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করেছে স্বামী জানে না। আয় আল্লাহ তুমি জানো, তুমি জানো, তুমি জানো। আল্লাহ আমার এই গুনাহ সম্পর্কে তুমি ছাড়া আর কেউ জানে না রে আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করতেছি। বান্দা যখন অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ছেড়ে একেবারে নরম হয়ে কায়মানো বাক্যে যখন আমার আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ বলে ওই টাইমের দোয়া আমি আল্লাহ বেশি বেশি কবুল করি। প্যারে হাজরিন, আসুন আমরা এই মাহে রমাদানুল মুবারকে এই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাই। আমরা তাহাজ্জুদের টাইম, আমরা সাহারি গ্রহণের অন্তত 10 মিনিট যদি আমরা আগে উঠি, 20 মিনিট যদি আমরা আগে উঠি, 8 রাকাত তারাবির নামাজ আমাদের জন্য একবার অনায়াস আমরা পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? এই রমাদানুল মুবারককে আমরা কাজে লাগাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। প্যারে হাজরিন, এই রমাদানুল মুবারকের রোজার আরেকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকের 26 তারিখ দিবাগত রাত লাইলাতুল কদরে, ওই রাতে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত জেগে জেগে ইবাদত করবে, আল্লাহ তার পূর্বের পরের तमाम গুনাহ মাফ করে দেবে। প্যারে হাজরিন, এই রমজানুল মুবারকের আমাদেরকে রমজানুল মুবারক রোজা রাখার জন্য আমাদেরকে সাহারি গ্রহণ করতে হয়। কি গ্রহণ করতে হয়? সাহারি গ্রহণ করতে হয়। সেই সাহারি গ্রহণ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দাইমি। আল্লাহর নবী এই সাহারি গ্রহণ করতেন এবং সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন নবুয়তের জবানে, ওয়া আন্না আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। আল্লাহর নবী বলেন তোমরা সাহারি গ্রহণ করো, কারণ ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, বারাকাতান, অবশ্যই সাহারির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। অপর হাদিসে আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসলুন মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি উকুলাতুস সাহার। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানের রোজা এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি গ্রহণ করা। তারা সাহারি গ্রহণ করত না, আমার উম্মতে সাহারি গ্রহণ করবে। দ্বিতীয় নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইফতার। মাহে রমাদানুল মুবারকের রোজার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি? ইফতার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে দেরি করতেন না। আমার নবী খুব তাড়াতাড়ি যখনই টাইম হতো তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করে নিতেন। এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব নবুয়তের জবান ইরশাদ করেছেন, ওয়া আন সাহলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের সাথেই থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করে নেবে। সুবহানাল্লাহ। ইফতার করার
কি কি দিয়ে ইফতার করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বাতিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করেছেন, তোমরা সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন। ইজা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইফতার করবে সে প্রথমে খেজুর দিয়ে ইফতার করবে। কেন? ফাইন্নাহু বারাকাতুন, খেজুরের মধ্যে অনেক বরকত রয়েছে। সুবহানাল্লাহ। ফাইন লাম ইয়াজিদ ফালইফতির আলা মাইন, আর যদি খেজুর না পায় তাহলে সে পানি দিয়ে ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাহু তাহুরুন, কারণ পানি হচ্ছে পবিত্র বস্তু। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবং ইফতারের সময় আজকে দেখবেন অনেক বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করছে। আমরা ইফতার করবার সময় একটু দোয়া পড়ি না? আজকে বলে এই ধরনের দোয়ার কোনো ভিত্তি নেই, এই ধরনের কথা বলছে। সুনান আবি দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করেছেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আফতারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন ক্বাল, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা আমরা পড়ি এটা রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আরেকটি বিষয় কথা বলবার জন্য বলছিলাম, বিষয়টি হচ্ছে বদর দিবস। আগামী 17 রমজান, যেহেতু আমরা মাঝখানে আর শুক্রবার পাচ্ছি না, ইনশাআল্লাহ তাআলা ইতিকাফের ফজিলত এবং সাদকাতুল ফিতরের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন আগামী জুমাতেই বলবো। যেহেতু জুমাবারে ইতিকাফ হবে, জুমাবারে ইতিকাফ হবে, সেজন্য আমরা তো আগে সময় পাচ্ছি, এজন্য ইতিকাফের ফজিলত আগামী জুমাতে বলবো। আজকে বদর দিবস সম্পর্কে 2 মিনিট আমি আলোচনা করছি। প্রিয় হাজিরিন, এই বদর দিবস, আইয়ামে বদর অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই যে আজকে সারা পৃথিবীতে পথ করে কালিমার পতাকা উঠছে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মসজিদ হয়েছে, আল্লাহর ইবাদত হচ্ছে, এই সবগুলা কিন্তু ধরতে গেলে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণেই হচ্ছে। সুবহানাল্লাহ। যদি সেদিন মুসলমানরা বিজয় না পেতেন, মুসলমানরা যদি সেদিন বিজয় না হতো, তাহলে আজকে হয়তো কালিমার পতাকা সারা পৃথিবীতে এইভাবে উঠতো না। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাহায্য করেছেন। আল্লাহ কুদরতি জবানে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, আমি বদরের যুদ্ধে তোমাদেরকে প্রত্যক্ষভাবে সাহায্য করেছি, তোমরা ছিলে খুবই দুর্বল। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন? কথা বলেন। 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। 1000-এরও বেশি কাফেরদের সংখ্যা ছিল। সেই 1000-এরও অধিক কাফেরদেরকে পরাভূত করে আজকে যে কালিমাতুল্লাহি, আল্লাহর কালিমা পথ করে উঠছে, সেটা ছিল সাহাবায়ে কেরামের জজবা, সাহাবায়ে কেরামের ইখলাস, সাহাবায়ে কেরামের একনিষ্ঠতা। কেমন ইখলাস ছিল সংক্ষেপে 2 মিনিটে বলছি। প্রিয় হাজিরিন, 7 এবং 8 বছরের 2 কিশোর সাহাবী ছিলেন। একজনের নাম মাস, একজনের অপরজনের নাম মুআব্বাস। দুইজন বৈপিত্রীয় ভাই ছিলেন। ইবনা আফরা, বুখারীতে বার আসছে এরকম, ইবনা আফরা, তাদের মার নাম ছিল আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 কিশোর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাওয়ার জন্য পরামর্শ করছিলেন, এই 7 এবং 8 বছরের 2 ভাই তারা বলতে লাগলো, আমরা অবশ্যই আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন, আমরা 2 ভাই শুনেছি আমরাও যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা এখনো বয়সে ছোট, এখন তোমরা যেতে পারবে না, আগামীতে তোমরা যাবে। তখন এই 2 ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা এটা মানব না, আমরা অবশ্যই যাব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সলিউশন দিলেন যে 2 ভাইয়ের মধ্যে কুস্তি ধরো, যে ভাই বিজয়ী হবে তাকে আমি অনুমতি দেব, ওই যে ভাই কুস্তিতে বিজয়ী হবে না সে পরবর্তীতে যাবে। সুবহানাল্লাহ। বড় ভাই তার ছোট ভাইকে বলতে লাগলো, হে ভাই, কুস্তি ধরব ঠিক আছে, কুস্তির মধ্যে যদিও আমি তোমার চাইতে বড়, যদিও আমি তোমার চাইতে শক্তিশালী, আমি তোমাকে পরাভূত করব না। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া ঠিক আছে, আমাকে আপনি পরাজিত করবেন না, প্রথমে আপনি হেরে যাবেন, আমাদের এই প্রতিযোগিতা থেকে আল্লাহর নবী খুশি হয়ে আমাদেরকে অনুমতি দিয়ে দেবে। কেমন জজবা ছিল সাহাবায়ে কেরামের। 7 এবং 8 বছরের 2 কিশোর সাহাবী মুআজ এবং মুআব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরই প্রতিযোগিতা আল্লাহর নবী সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা তো এখনো বয়সে ছোট, আগামীতে তোমাদেরকে সুযোগ দেব, বলে না ইয়া রাসূলুল্লাহ আমরা সেটা মানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে দুইজনে কুস্তি ধরো, কে পারে আমি দেখি। যখন কুস্তি ধরলো ছোট ভাই বড় ভাইকে প্রথমেই পরাভূত করে ফেললো, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার কুস্তি ধরলেন, তখন ছোট ভাই পরাজিত হয়ে গেলেন, বড় ভাই বিজয়ী হয়ে গেলেন। আল্লাহর নবী তো তাদের মনের ভাব জানেন। রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন যাও, তোমাদের এই জজবা দেখে আমি রাসূলুল্লাহ খুশি হয়েছি, দুইজনকেই অনুমতি দিয়ে দিলাম তোমরা বদরের যুদ্ধে আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বয়সে ছোট হলে কি হবে, তারা সিদ্ধান্ত নিয়েছে সবচাইতে বড় সিদ্ধান্ত, সেটি সহিহ বুখারীতে রওয়ায়াত আছে, উভয়জনে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর নবীর প্রধান এবং প্রথম শত্রুর নাম হচ্ছে আবু জেহেল। যতক্ষণ না আমরা আবু জেহেলকে জাহান্নামে পাঠাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা মায়ের কোলে ফিরে যাব না, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট 7 এবং 8 বছরের দুই কিশোর সিদ্ধান্ত নিয়েছে সবচাইতে বড়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে দুই কিশোর আমার দিকে খুব দ্রুত বেগে আমার দিকে আসছেন আর বলছেন চাচা আইন আবু জাহাল, আবু জাহেল কোথা, আমাদেরকে একটু দেখিয়ে দিন। মা যা তাফালু, তোমরা কি করবে আবু জাহেলের সাথে? বলেন হে আমার চাচা আব্দুল্লাহ বিন মাসউদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই আবু জাহেলকে আমরা জাহান্নামে পাঠাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কেমনে পারবে, শত্রুরা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছে তাকে, তোমরা তো তাকে পাবে না। দুই ভাই বললেন আমরা অবশ্যই পারবো, দেখিয়ে দিন ওই যে ঘোড়ার পিঠের উপর বসে আছে সেই আবু জেহেল। দ্রুত গতিতে করে চলে গেল। দুই ভাই বুদ্ধি করলো আবু জেহেলকে তো আমরা পাবো না। প্রথমে বুদ্ধি করে দুই ভাই ঘোড়ার পা মেরে দিল, ঘোড়ার পায়ে আঘাত করলো। ঘোড়া যখন পড়ে গেল, আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। দুই ভাই আবু জেহেলকে মারতে 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 আধমারা করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমি আর জজবা ধরে রাখতে পারলাম না, খুব দ্রুত গতিতে ওখানে পৌঁছে গেলাম। আর আবু জেহেল আমাকে আক্ষেপ করে করে বলতেছে দেখো ছোট দুই বাচ্চা আমার সাথে কি ধরনের আচরণ করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে এটাই তোমার প্রাপ্য ছিল, কারণ তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক বেয়াদবি করেছো। এই কথা বলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই আবু জেহেলের দেহ থেকে তার মাথাকে পৃথক করে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল বদরের জজবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে আমার নবী বলছিলেন ও সাহাবীরা তোমরা তো সংখ্যা অতি নগণ্য, তোমরা তো পারবা না। কিন্তু সাহাবায়ে কেরাম আপনারা দেখেন ওই বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতেরা যখন তাদের যখন গরম লাগতো তখন তারা আল্লাহর মুসা কালিমুল্লাহকে বলতেন আমাদের গরম লাগতেছে। সাথে সাথে মুসা আল্লাহর নবীর কাছে আল্লাহর দরবারে দোয়া করলে ওয়াজান্নাল্না আলাইকুমুল গামামা, তাদেরকে মেঘমালা এসে ছায়া দিত। যখন তাদের তৃষ্ণা লাগতো হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন বলতো হুজুর আমাদের তৃষ্ণা লেগেছে, ওই ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, আল্লাহর নবী মুসা ওনার হাতের যে লাঠি ছিল ওটা দিয়ে যখন পাথরে আঘাত করতেন পাথর থেকে 12টি পানির ফোয়ারা জারি হয়ে যেত। যখন তাদের খিদে লাগতো তখন ওয়ানজালনা আলাইকুমুল আল্লাহ আকাশ থেকে তাদের জন্য রেডিমেড খাবার পাঠাতো। এত কিছু করার পরেও নবী মুসা যখন তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য বলছিলেন তখন তারা বলছিলেন হুজুর আমরা যেতে পারবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার প্রভু গিয়ে যুদ্ধ করুন, আমরা ইলা হাহুনা কায়িদুন, আমরা এখানে বসে থাকবো। কিন্তু আমার নবীর উম্মতেরা সেদিন বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের স্ত্রী বিধবা হয়ে যাবে, আমাদের সন্তান এতিম হয়ে যাবে, আমাদের দেহ টুকরো টুকরো হয়ে যাবে, আপনি আমাদের যতক্ষণ আপনি আমাদের সামনে থাকবেন গুলামান মুস্তাফা जान देने से नहीं डरते, ये सिर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। या रसूल अल्लाह আপনার চেহারা মুবারক দেখে দেখে আমরা আমাদের গর্দান শহীদ করে দেব, তারপর আমরা আল্লাহর কালিমাকে জমিনে প্রতিষ্ঠা করব, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল বদরের যুদ্ধের শিক্ষা। আমরা মুসলমানরা যদি আবার সেই বদরের চেতনায় ফিরে আসি ইনশাআল্লাহ তাআলা আবার কালিমাতুল্লাহ গোটা পৃথিবীতে পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় হাজিরিন, আমাদের পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান বুরুশ্বর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা, সেখানে এতিমখানা রয়েছে। সেই এতিমখানার জন্য মিসকিন ফান্ডের জন্য আপনাদের কাছে প্রতিশ্রুতি, আপনাদের কাছে অনুদান চেয়েছেন। যদি সম্ভব হয় আপনারা বুরুশ্বর জিয়াউল উলুম এতিমখানার জন্য সহযোগিতা করবেন। মাওলানা পিয়ার মোহাম্মদ এটার ভারপ্রাপ্ত সুপার আপনার সহযোগিতা করবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। দ্বীনি প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। পাশাপাশি আপনারা
এক নম্বরে রাখবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আঞ্জুমান ট্রাস্টের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে হক্কানি রব্বানি আলেম বের হচ্ছে ঢাকার জমিনে। আপনারা জানেন মোহাম্মদপুর কাদেরিয়া আলিয়া যে প্রতিষ্ঠান না থাকলে আজকে এই বাতিলদের রমরমাই অবস্থায় সুন্নিয়ত ধরে রাখা সম্ভব হতো না। আপনারা দেখেন ওনারা ওই সকল বাতিলপন্থীরা দিনের বেলায় বলে এক কথা, রাতের বেলা আরেক কথা। কথা বলেন ঠিক কিনা? বান্ডিল পকেটে ঢুকে গেলে তাদের ফতোয়া চেঞ্জ হতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? আজকে ইসলামের মধ্যে নাই বলতে নাই 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 নাই, সব বেদাত সব বেদাত সব বেদাত নাফিতের দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। সেই কারণে আজকে ইসলাম থেকে ইসলামকে কাটছাট করতে 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 আজকে ইহুদি খ্রিস্টানদের সামনে ইসলাম ধর্মটাকে আজকে হাসির পাত্র বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সে বেদিন ইহুদি খ্রিস্টানদের দোষর থেকে পবিত্র ধর্ম ইসলামকে রক্ষা করবার জন্য আপনাদের মনোবল, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতার কোনো বিকল্প নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, মহান রাব্বুল আলামিন হাত্তাল মউত, ইন্তিকালের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিম তথা সালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, সে আউলিয়ায়ে কামিলিনদের পথে মতে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আগামীকাল আপনাদেরকে আবারও বলছি, আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আমাদের এই মসজিদে পবিত্র কালাম মজিদের খতম, মাহ রমাদান মুবারকের প্রথম খতম তারাবি ইনশাআল্লাহ তাআলা সুসম্পন্ন হবে কোরআনুল কারীমের খতমের মধ্য দিয়ে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এবং আপনারা একে অপরজনকে আত্মীয় স্বজনকে বলবেন যে আমাদের যে একটা মসজিদ হয়েছে সুর আলী আনোয়ারা জাম মসজিদ, সেখানে পবিত্র কালাম মসজিদের খতম সুসম্পন্ন হবে। চলুন আসুন আমরা ওই মসজিদকে আমরা মুসল্লি দিয়ে উর্বর করে দিই, এই একে অপরজনকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের এই শার, এই মসজিদ যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। সুন্নাত নামাজ যারা পড়েন নাই